অ্যাকচুয়ালি 12 বছরের অধিক সময় পরে নির্বাচনটা হতে যাচ্ছে। নির্বাচনটা খুব সুন্দর হয়েছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং নিরপেক্ষভাবে ভোটটা হচ্ছে। এখানে তেমন কোনো কারচুপি বা অন্যান্য কোনো কিছু নাই। তো এখন এই যে নির্বাচনটা আনন্দ উৎসাহের সাথে হলো, এটি আমাদের পাওনা ছিল, কারণ আমরা 3জন স্বতন্ত্র ক্যান্ডিডেট, আমাদের কারণেই নির্বাচনটা হচ্ছে। তো আমরা চাই এই বছরের ন্যায় প্রতি বছর বিকেবি নির্বাচনটা হোক এবং সবাই আনন্দের সাথে ভোট দেখ, এই আমাদের চাওয়া। নারায়ণগঞ্জ, আমাদের তো 3টা জায়গায় ভোট আছে, নারায়ণগঞ্জ, ঢাকা এবং চট্টগ্রাম, মোট 572টা ভোট। তো চিটাগাং এবং ঢাকার লোকেরা আমাদের ঢাকা অফিসে ভোটটা দিল, আর নারায়ণগঞ্জের লোকেরা নারায়ণগঞ্জ অফিসে ভোটটা দিচ্ছে। যদি নির্বাচিত হতে পারি, কারণ সামনে যে সংকট, চ্যালেঞ্জিং আমাদের নিট শিল্পে, আমরা সে অনুযায়ী আমরা যাতে করে গভর্নমেন্টের সঙ্গে আমরা যোগাযোগ করে আমাদের এই শিল্পটাকে টিকিয়ে রাখা যায় এবং উত্তরোত্তর বৃদ্ধি করা যায়, সেই জন্য আমরা আমাদের নিরস প্রচেষ্টা চালিয়ে যাই। আজকে সতীশরা যে ভোটগুলো দিলেন, আগামীতে আরো পূর্ণাঙ্গ দুটি প্যানেল হোক, এই আশা আমি রাখবো। অ্যাকচুয়ালি তারাও তো গার্মেন্টস ওরিয়েন্টেড, আমরাও গার্মেন্টস ওরিয়েন্টেড, তাদের সঙ্গে তো আমাদের গুড সম্পর্ক আছে। ওখানেও সুন্দরভাবে নির্বাচন হোক এই কামনা করি। আমি জি এম হায়দারি বাবলু, আমার ফ্যাক্টরির নাম মার্টিনি ট্রেড লিমিটেড, নারায়ণগঞ্জ বিসিকে আমার ফ্যাক্টরি। জি, অত্যন্ত আনন্দমুখর ভাবে এখানে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার যেটা সকল আমাদের পোশাক শিল্পের সকল ভাইয়েরা এবং বোনেরা এটা এনজয় করেছেন। অবশ্যই এটা বলার অপেক্ষা রাখে না। একটা নির্বাচিত একটা দল অনেক ভালো পারফরমেন্স করবে, এটাই স্বাভাবিক। কারণ সবগুলো মানুষের ক্যান্ডিডেট থেকে বেছে নির্বাচিত যে টিমটি আছে সেই টিমটি কাজ করবে। তো এতে কোনো সন্দেহ নাই যে পোশাক শিল্পের যে চ্যালেঞ্জগুলো মোকাবেলায় এই নির্বাচিত সংগঠন বিকেএমই একটি ভূমিকা পালন করবে। আমরা আমাদের প্যানেলের যে লিডার আমাদের মোহাম্মদ হাতেম অত্যন্ত জনপ্রিয় একজন পোশাক শিল্পের নেতা। আমরা আশা করি তার নেতৃত্বে আমরা সকলে মিলে, এই প্যানেলে যারা নির্বাচিত হয়েছি তারা সকলে মিলে আমরা কাজ করব এবং সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সমর্থন পাবো আমাদের পোশাক শিল্পের সকল ভাই বোনদের মাধ্যমে। আসলে 12 বছর পরে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই জন্য ভোটারদের একটা ভালো উৎসাহ ছিল। প্রায় 75%-এর উপরে ভোট কাস্ট হয়েছে। আমি মনে করি এটি অনেক, এবং আজকে একটি আন্দোলনের ডাক ছিল, সেই কারণে ভোটার উপস্থিতিটা আমরা মনে করেছিলাম আশানুরূপ হবে না, কিন্তু সে তুলনায় অনেক ভালো ভোটার টার্ন আউট হয়েছে। আমরা এই জন্য ভোটারদের প্রতি কৃতজ্ঞ। এবং আমরা আসলে পুরনো যারা ছিলাম তারাই আমরা আবারও বেশিরভাগ আমরা নির্বাচিত হয়েছি। নতুন পুরনো মিশ্রণী একটি প্যানেল। আমরা মেম্বারদের সাপোর্টের জন্য যা যা করা দরকার সেই অনুযায়ী আমরা কাজ করব, এবং সেই সাথে আমরা বলতে পারি বিশেষ করে আমাদের কাস্টমস বন্ড এই ব্যাপারগুলোতে যে আমাদের সমস্যাগুলো রয়েছে সেগুলো কিভাবে আরো বেশি আমাদের ব্যবসা বান্ধব করা যায় সেই জন্য আমরা কাজ করব। তার সাথে আমাদের ট্যারিফ নিয়ে কিছু সমস্যা রয়েছে, এলডিসি গ্র্যাজুয়েশন আছে। ওভারঅল সবকিছু নিয়ে আমরা চেষ্টা করব যেন মেম্বারদেরকে আরো ভালো সাপোর্টিভ একটা রোল প্লে করা যায় আমাদের বিকেএম এর পক্ষ থেকে। সেই সাথে আমাদের একটি কমিটমেন্ট রয়েছে যে বিকেএম কে আগামী 2 মাসের মধ্যে টোটালি অটোমেশন করা, যেন মেম্বাররা আরো বেশি ভালো সার্ভিস পেতে পারে, সেটা আমরা বাস্তবায়নের চেষ্টা করব। আমার নাম ফজলে শামীম এহসান, আমি প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্সের একজন মেম্বার। আমাদের দলের থেকে আমি নির্বাচিত হয়েছি। আমরা অস্থিরতা বিষয়ে সরকারের কাছে আমাদের একটাই দাবি, যে কোনো অযৌক্তিক যে দাবিগুলো আছে বা আমাদের যারা সত্যিকারের শ্রমিক না তাদের পক্ষ থেকে অনেক সময় কিছু অন্যায় দাবি করা হয়, সেগুলোকে যেন আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হয়, এবং যদি কোনো মালিক বেতন দিতে না পারে বা যদি কোনো মালিকের দোষ থাকে অবশ্যই সেখানে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু কোনো অন্যায় দাবির প্রতি যেন সরকার মাথা নত না করে, আইনের প্রতি যেন সরকার শ্রদ্ধাশীল থেকে সে আইন অনুযায়ী যেন সরকার চলে, সেটাই আমাদের দাবি।